দুর্গা নাম কিনে এনেছি। গঙ্গার ধারে শান্ত পরিবেশে মা তারার মন্দির। কালী নাম কল্প তরু হৃদয়ে রোপণ করেছি। এই মন্দিরে কিন্তু রয়েছে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা, কিন্তু প্রচন্ড জাগ্রত। হ্যাঁ, আমরা অনেকেই মানে পেয়েছি, ফল পেয়েছি। রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, পদে প্রাণ সপেছি। আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্তটা দেখা দেখি। আজ আমরা চলে এসেছি এমন এক তারাপীঠে যেখানে তোমরা শান্ত পরিবেশে মা তারার পুজো দিতে পারবে। সাথে রয়েছে মালসা ভোগের ব্যবস্থা। আর এই তারাপীঠের তারা মার সাথে কিন্তু জড়িয়ে রয়েছে নানা অলৌকিক ঘটনা। সমস্তটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জয় মা তারা। আমরা চলে এসেছি শিয়ালদা দক্ষিণ শাখায়। দক্ষিণ শাখায় এসে কিন্তু আমরা এখন ধরে নেবো বজবজ লোকাল আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আর তোমাদের জানি রাখি এই বজবজ লোকালে কিন্তু একমাত্র আমাদের এই গন্তব্যে নিয়ে যেতে পারে, আর কোনো কিন্তু ট্রেন যায় না। আমরা যেখানে যাচ্ছি, চলো আমাদের সাথে থাকো, তাহলে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। প্রায় 45 মিনিটের জার্নি করে কিন্তু আমরা শিয়ালদা থেকে চলে এলাম এখন আকরা স্টেশনে। আকরা 2 নম্বর স্টেশনে কিন্তু নামলাম। নেমে কিন্তু এখন আমরা যাবো 1 নম্বরে যে টিকিট কাউন্টার, সেখান থেকে বেরিয়ে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে বেরোলেই কিন্তু এখানে দেখতে পাবে ওরকম অটো স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা অটো ধরে নিতে পারবে মাত্র 15 টাকার বিনিময়ে। তোমাদের কিছুদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই আকরারই পোতা শ্মশানতলার একটি অপূর্ব সুন্দর তারা মন্দির। সেই মন্দিরে কীভাবে আসবেন, কীভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, কখন পুজো দেবেন, সমস্তটা তুলে ধরেছিলাম সেই ভিডিওতে। আপনারা চাইলে এই আকরাতে এসে 2 তারা মায়ের মন্দিরে দর্শন করতে পারবেন সকালবেলাতেই। কীভাবে কী টাইমিং রয়েছে সমস্তটা ডিটেলস থাকছে ওই ভিডিও এবং এই ভিডিও মিলিয়ে। তাই দুটো ভিডিও অবশ্যই দেখবেন, তাহলে একদিনের ট্যুরে চলে আসুন মা তারার এই মন্দিরে। কিন্তু ওই দিক দিয়ে স্টেশন থেকে কিন্তু এলাম, এই অটো কিন্তু তোমরা আসতে পারো। আর সামনে রয়েছে যে 259 বাস স্টপেজ, এটা কিন্তু হাওড়া, ডাকঘর, ধর্মতলা, খিদিরপুরে। আর আমরা যাবো ওই দিকে, ঠিক আছে চলো। ওটা হচ্ছে ফুটঘরের দিকে আমরা যাব। তো আমরা কিন্তু ওই দিক দিয়ে এলাম। আর এই অটোগুলো তোমরা বলবে ফুটঘর যাব, ফুটঘর কালী মন্দির, তাহলে কিন্তু তোমাদের এখানে নামিয়ে দেবে। এই যে মন্দিরে যাইবার পথ দেখো, এখানে একটি ফলক রয়েছে, মা তারার ছবি রয়েছে। আর এখানে মন্দিরের যে এন্ট্রান্সের গেটটা দেখো, পুরো মা তারার যে তারাপীঠে যাওয়ার সময় যে ফটকটা থাকে দেখো, সেই ফটকের আদলে কিন্তু গেটটা কিন্তু তৈরি করা হচ্ছে। দেখো এখানে কালার করলে কিন্তু খুব সুন্দর লাগবে। পুরো গেটটা কিন্তু মা তারার সেই ফটকের তারাপীঠের মতোই করছে। চলো আমরা ধীরে ধীরে প্রবেশ করি কিছুটা হেঁটে দিয়ে। আমরা কিন্তু কিছুটা হেঁটে চলে এলাম এখন আমরা আকরা ফুটঘর তারাপীঠ মন্দির। সামনেই দেখতে পাচ্ছ তারা মায়ের মন্দির। আর এই ভিডিওতে তো তোমাদের এই তারা মায়ের মন্দিরটা দেখাবো। আর একটাও কিন্তু তারা মায়ের মন্দির রয়েছে, তোমরা যদি দেখাই, ওই যে একটা দেখতে পাচ্ছ যে ঝান্ডাটা, এই যে এখানে কিন্তু আর একটা কিন্তু তারা মায়ের মন্দির রয়েছে, আমার চ্যানেলেই পেয়ে যাবে। একসাথে আসলে তোমরা কিন্তু এখানে 2টো তারা মায়ের মন্দির তোমরা দেখতে পারো, ঘুরতে পারো। এখান দিয়ে একটা ব্রিজ নেই বলে, নাহলে কিন্তু সুবিধা হতো। ওই দিক দিয়ে তোমাদের ঘুরে এইদিকে আসতে হবে বেশ কিছুটা, অটোও তোমরা পেয়ে যেতে পারো। চলো আমরা এখানে এই ফুটঘর তারা মায়ের মন্দিরের কাছে যাই গিয়ে। তোমাদের একটা কথা জানিয়ে রেখে, তোমরা যদি এই তারা মায়ের মন্দিরে আসো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাড়ি থেকে ফুল, ধূপকাঠি, মোমবাতি যা যা লাগবে সরঞ্জাম পুজো দেওয়ার জন্য তোমরা কিন্তু সেটা বাড়ি থেকে নিয়ে আসলেই সুবিধা হবে। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো মানে দোকান নেই, তো তোমরা নিয়ে আসলেই ভালো হবে। তোমরা চাইলে এখানে শাড়িও দিতে পারো, আলতা সিঁদুর যা যা সরঞ্জাম তোমরা পুজো দিতে চাও তোমরা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসো, ঠিক আছে। সামনে রয়েছে তারা মায়ের মন্দির, তার আগে কিন্তু 2টো মন্দির পড়ছে। দেখো এখানে লোকনাথ বাবার মন্দির রয়েছে, আকরা ফুটঘর। দেখো বাবা লোকনাথ এখানে রয়েছে। লোকনাথ মন্দিরের ঠিক কিছুটা এগিয়ে এসলে কিন্তু এখানে পড়বে বড় বাবার একটি মন্দির। দেখো বড় বাবার গ্রহরাজ দেবতার একটি মন্দির রয়েছে এখানে। এই আকরা ফুটঘর তারা মায়ের মন্দিরে আসতে গেলে তোমরা তো পুজোর কিছু জিনিসপত্র যদি না নিয়ে আসো তাহলে কিন্তু তোমরা এখানে এই যে বাম তারা পুজোর সামগ্রী তোমরা পেতে পারো। এখানে প্যারা পাওয়া যাচ্ছে, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর তোমরা এখানে পেতে পারো। আর ফুল শুধু পেতে পারো না, সেটা তোমাদের নিয়ে আসতে হবে। আর মা তারার জন্য দেখতে পাচ্ছ যে চুনলি হয়, সেই চুনলি বলো, শাড়ি বলো, সেটাও তোমরা এখান দিয়ে কিন্তু কিনতে পারো, মিষ্টি কিনতে পারো। আর ফুল তোমরা নিয়ে আসতে পারো। তাছাড়া তোমরা বাইরে থেকেও সামগ্রী কিন্তু নিয়ে আসতে পারো। চলো এবার ধীরে ধীরে মন্দিরের ভেতর প্রবেশ করি। এখন আমরা চলে এসেছি আকরা ফুটঘর নতুন পোল মা তারার মন্দির। এইটা মা তারার মন্দির রয়েছে, আর সামনে কিন্তু রয়েছে এখানে নাট মন্দির। চলো মা তারাকে এবার একটু দর্শন করে আসি। আর পাশে কিন্তু রয়েছে এখানকার
আদি তারা মায়ের মন্দির, চলো সেগুলো তোমাদের সমস্ত ঘুরে দর্শন করব। এখানে মন্দিরের প্রবেশের আগে দেখতে পাচ্ছি যে এখানে অফিস ঘরের যোগাযোগ বা মন্দিরে যে খোলার টাইমিং সেটা কিন্তু তোমাদের একবার জানিয়ে দিই, 10টা থেকে 12:30 পর্যন্ত রয়েছে, আর বিকেল কিন্তু 4টা থেকে 7:30 পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। মন্দিরেরও টাইমিং কিন্তু প্রায় এরকমই রয়েছে। তো দেখতে পাচ্ছি এটা মা তারার মন্দির, আর মা তারা মন্দিরের ঠিক নিচে কিন্তু রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা। আর উল্টো দিকে যে তোমাদের যে নাটঘরটা দেখাচ্ছিলাম, নাট মন্দিরটা দেখতে পাচ্ছ, বেশ বড় নাট মন্দির। আর নাট মন্দিরের ভেতর কিন্তু এখানে যজ্ঞ করার জন্য কিন্তু জায়গা করা রয়েছে, একটা ত্রিশূল রয়েছে দেখতে পাচ্ছ। তোমার এখানে যদি যখন অমাবস্যায় পুজো হয় তখন যজ্ঞ অনুষ্ঠান তোমরা এখানে এসে করতে পারো, নিজেদের অন্নপ্রাশন বলো নিজেদের, সেগুলোও কিন্তু তোমরা এখানে এসে করতে পারো। চলো এবার মন্দিরের ভেতর প্রবেশ করি। মন্দিরটা কিন্তু বীরভূমের যে তারাপীঠ মন্দির, সেই তারাপীঠ মন্দিরের আদলে কিন্তু পুরোটা কিন্তু নির্মাণ করা রয়েছে। মন্দিরে দেখো কাজগুলো যদি তোমাদের দেখায়, পুরো একটা গোল্ডেন শেডের ওপর কিন্তু কাজটা করা রয়েছে। পুরো সূক্ষ্ম টেরাকোটার যে কাজ সেটাই কিন্তু মন্দিরের গায়ে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ হাতি দিয়ে খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখানে যে মন্দিরের যে কাজটা রয়েছে পুরোটা মন্দির জুড়ে তোমরা কিন্তু এখানে প্রদক্ষিণও করতে পারো মাকে, সেই প্রদক্ষিণ করার জায়গা রয়েছে। দেখো পুরো মন্দিরটা জুড়ে দেখতে পাচ্ছ পুরো তারাপীঠ মন্দিরের মতো কিন্তু সুন্দরভাবে কারুকাজ করে কিন্তু পুরো জায়গাটা তারাপীঠের যে মন্দিরের আদলেই কিন্তু সুন্দর করে সাজানো। দেখো কি সুন্দরভাবে কিন্তু মন্দিরটা দেখো পুরোটা কিন্তু টেরাকোটার কাজের ওপর দিয়ে কিন্তু মন্দিরটা দেখো সাজানো রয়েছে। একটা শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে কিন্তু তোমরা এই মন্দিরটাও উপভোগ করতে পারছো। দেখো মন্দিরের দুদিকে কিন্তু দুটো সিঁড়ি রয়েছে, আর এখানে সুন্দর পিলার রয়েছে, দেখো উপরে পাখা রয়েছে, ঘন্টা রয়েছে, আর এখানে রয়েছে মা তারার দর্শন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মা তারার ঠিক সামনে, দেখতে পাচ্ছ ছোট্টর উপর কিন্তু মা তারার একটি বিগ্রহ এখানে কিন্তু রয়েছেন। আর মা তারার দেখো যেমন আমরা তারাপীঠে দেখে থাকি, মা তারার বিগ্রহের ঠিক নিচে কিন্তু মায়ের চরণ পাদুকা থাকে, সেই চরণ পাদুকা রয়েছে। মা একটি দেখো সুন্দর পদ্ম ফুলের ওপর কিন্তু আসীন হয়ে বসে রয়েছেন মা তারা, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মিষ্টি ছোট্টর ওপর মা তারার মূর্তি রয়েছে। মাকে কিন্তু বস্ত্র, লাল একটি বস্ত্র যে চেলি কাপড়, সেই কাপড় দিয়ে কিন্তু সাজানো রয়েছে মা তারাকে। একটি জবা ফুলের মালা রয়েছে মায়ের সাথে, কিন্তু মায়ের এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ মায়ের শয়নের জন্য একটি খাট রয়েছে, মায়ের পুজো দেওয়ার জন্য কিন্তু সামগ্রী রয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর একদম যদি তো মায়ের এই দিকটা দেখাই, দেখো নারায়ণ শিলা রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু মায়ের এই মন্দিরটা ছোট্টর উপর সাজানো রয়েছে। আর একদম ওপরে যদি দেখাই তোমাদের দেখতে পাচ্ছ একদম মন্দিরের চূড়ায় তোমার এখানে একটু ঝাড়বাতি রয়েছে বেশ বড়। আর যদি দেখাই দেখো মা তারা যেখানে, সেখানে তো শিব ঠাকুর থাকবেই, তাই মা তারার ঠিক ওপর দিকে দেখতে পাচ্ছ দেখো দেখো একটা শ্বেত পাথরের কিন্তু শিব মূর্তিও রয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। জয় মা তারার জয়। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি, আর কি জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি। এই মা তারার মন্দির, তার পাশে নাট মন্দির, আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে মায়ের আদি মন্দির, যেখানে কিন্তু ইতিহাস জড়িয়ে রয়েছে। এক সাধক এসে কিন্তু এই মা তারার মন্দির প্রতিষ্ঠা করে, সেই সব ইতিহাসও তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মায়ের বেদি, দেখো সেই গাছের যে গুড়িটা, এখানে কিন্তু মায়ের যে বেদিটা ছিল আদি প্রাচীন মন্দিরে, সেই বেদিটা কিন্তু এখন রয়েছে, সেই গাছের গুড়িটাই হিসেবে রয়েছে। দেখতে পাচ্ছ এই যে মা তারার একটি ছবি রয়েছে, দেখতে পাচ্ছ যেমন মা তারাকে কিন্তু আমরা দেখিয়ে এলাম। ঠিক এক সাইডে রয়েছে দেখতে পাচ্ছ সাধক বামদেব, আর এক সাইডে কিন্তু রয়েছেন তৈলঙ্গ স্বামী, দেখতে পাচ্ছ। আর বামদেব তো থাকবেন, মানে যেখানে মা তারা সেখানে তো বামদেব থাকবেন। ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। এই মা তারার মন্দির, নাট মন্দির, এই মন্দির দর্শন করার পর পাশ দিয়ে তো দেখতে পাচ্ছ গঙ্গা বয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছি একটি দেখো অশ্বত্থ বট গাছ রয়েছে সুন্দর, এখানে ঠাকুররা রয়েছেন। এখানে পাশে কিন্তু রয়েছে এটা প্রাচীন আদি রাধা গোবিন্দর মন্দির, দেখে বুঝতে পারছো কতটা প্রাচীন কিন্তু এই মন্দির, এই ধ্বংসাবশেষে প্রায় অবস্থাপন্ন। আর এখানে রয়েছে একটি শিব মন্দির। চলো আর দেখো এখানে একটা যে শিব মন্দিরটা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। আর একটা যদি তোমাদের দেখাই, দেখো শিব মন্দিরের চূড়ায় বেশ বড় প্রায় কিন্তু 5 ফুটের কাছাকাছি একটি শিবলিঙ্গ কিন্তু এখানে তৈরি করা রয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। শিবলিঙ্গ যেখানে থাকবে তার ঠিক সামনেই কিন্তু থাকবে নন্দী মহারাজ। সেই নন্দী মহারাজকে কিন্তু দেখো এখানে কিন্তু সুন্দর করে বানানো রয়েছে। এবার দেখো সামনে দেখো রয়েছে শিব মূর্তি, দেখতে পাচ্ছি দেখো পুরো মন্দিরটা জুড়ে খুব সুন্দরভাবে কিন্তু দেখো সাজানো রয়েছে।
রয়েছেন শিব ঠাকুর, পার্বতী ঠাকুর, এবং পার্বতী ঠাকুরের কোলে রয়েছেন সিদ্ধার্থ গণেশ। আর তার ঠিক সেই শ্বেত পাথরের মূর্তির সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, টাইলসের দিয়ে সাজানো। পেছনে কিন্তু রয়েছেন সমুদ্র মন্থনের যে বিষয়টা সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। এইদিকে কিন্তু রয়েছে শিব আর পার্বতীর যে বিবাহ, সেই বিবাহ বন্ধনটা রয়েছে। আর এই পাশে কিন্তু রয়েছে শিব আর সতীর যে দেহত্যাগের পর যে তাণ্ডবটা শিবের, সেই শিবের তাণ্ডব কিন্তু এখানে রয়েছে। ওখানে দেখা রয়েছে গরুর দেবের ওপর সেই বিষ্ণুদেব, সেই বিষয়টাকে কিন্তু ফুটিয়ে তুলেছে। অসাধারণ কিন্তু সুন্দর একটি মন্দির। দেহের মধ্যে সুজন যে জন, তার সনেতে ঘর করেছি। এই শিব মন্দির তোমাদের দর্শন করালাম। তার ঠিক উল্টো দিকে রয়েছে একটি তুলসী মঞ্চ, খুব সুন্দর তুলসী মঞ্চ রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি একটা রয়েছে দেখো নন্দী মহারাজের একটি মূর্তি রয়েছে। আর সামনে কিন্তু রয়েছে বেশ কিন্তু প্রায় পুরনো রাধা গোবিন্দর মন্দির। দেখো এখানে কিন্তু গোমাতার আছেন আমাদের ছোট্ট রাখাল বালক গোপাল, সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে ধরেছে একটি মূর্তির মাধ্যমে। একটু যত্ন হলে কিন্তু মূর্তিটা সত্যি আরও দেখতে সুন্দর লাগতো। প্রায় ধ্বংসাবশেষ। এইদিকে দেখতে পাচ্ছি গৌরনীতাই রাখা রয়েছে, মানে ড্র করা রয়েছে পিলার দুটোতে। আর সামনে দেখো রয়েছে কৃষ্ণের যে লীলা, সেই কৃষ্ণের লীলা রয়েছে, কালিয়া দমন লীলা। তারপর নৃসিংহদেব দেখতে পাচ্ছি এদিকে রয়েছে, এদিকে বকাসুর বধ রয়েছে, এদিকে কিন্তু মাখন চুরির যে বিষয়টা সেটা কিন্তু গোপালের সেটা ফুটে উঠেছে। আর সাথে দেখতে পাচ্ছি অনেকে হয়তো মানত করেছে, সেই প্লাস্টিক বেঁধে কিন্তু মানত করার সেই বিষয়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেহেতু অনেক জাগ্রত পুরনো মন্দির, বোঝাই যাচ্ছে মানত করা রয়েছে। আর সুন্দর এখানে একটু দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ রয়েছে। দেখো এটি অসাধারণ সুন্দর রাধা গোবিন্দের মূর্তি। দেখো হরে কৃষ্ণা, রাধে রাধে। কৃষ্ণের মন্দির জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি দেখো অনেক কিন্তু এরকম চিত্রকলা ফুটে উঠেছে, দেখতে পারবে তোমরা। এখানে একটা যুদ্ধ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি মহাভারতের যে কাহিনীটা সেটা এখানে ফুটে রয়েছে। যেহেতু প্রায় অনেক বছর পুরনো তাই জন্য কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এইদিকে রয়েছে দেখো শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ যে লীলাটা, এইদিকে রয়েছে পুতনা বধের লীলা। দেখো পুরো মন্দির জুড়ে কিন্তু এটা ফুটে উঠেছে। আর ওই দিয়ে দেখা যায় দেখো আর একটা তারাপীঠ মন্দির, যেটা তোমাদের কিন্তু আমাদের এই চ্যানেলের কিন্তু ভিডিওতে পেয়ে যাবে। এবার কোনটা আগে দেবো সেটা আমি জানি না, বাট পেয়ে যাবে। দুটো পরপর তারাপীঠ মন্দির তোমরা পেয়ে যাবে। দুটো তারাপীঠের মন্দির কিন্তু এখানে রয়েছে। ওই অমাবস্যায় পূর্ণ চন্দ্র থাকে কই লুকাইয়া, চিনি নাই সে অচিন মানুষ। মায়ের পুজোর পর মাকে যে অন্নভোগ নিবেদন করা হয়েছিল মাকে, তারপরে কিন্তু সকল ভক্তদের মধ্যে সেই অন্নভোগ কিন্তু অল্প অল্প করে বিতরণ করে দেওয়া হয়। তোমরা যখন আসবে পুজো দিতে তারপরে কিন্তু অন্নভোগ অবশ্যই তোমরা গ্রহণ করো। তুমি দেখতে পাচ্ছ মাকে কিন্তু মাছ ভোগও কিন্তু দেওয়া হয়। মাছ ভোগ দেওয়া হয় না ঠাকুরমশাই? আচ্ছা, সেরকম কিন্তু মাছ ভোগও দেওয়া হয়। আমরাও কিন্তু ভোগ পেয়ে গেছি, সকল ভক্তরাও কিন্তু এসছে ভোগ গ্রহণ করতে। তো এখন আমরা পেয়ে গেছি আকরা ফুডগড় তারামার মন্দিরের কমিটির সহকারী সম্পাদককে। আপনার নামটা? প্রভাত পড়ে। আচ্ছা, এই মন্দিরে প্রথমে জেনে নেব মন্দিরের ইতিহাস কি রয়েছে। মন্দিরের ইতিহাস বলতে এই মন্দিরটা বহু বছরের পুরাতন মন্দির। কোনো এক সাধু বাবা ওই যে গাছটা আছে, এই গাছটা কি গাছ আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি, জানতেও পারিনি, কারণ জিওলজিক্যাল সার্ভে থেকে লোক এনেছিলাম, ওরা ওটাকে বলতে পারেনি কি গাছ। এই যে বিশাল বড়, এই বিশাল বড় গাছ, ওই গাছের তলায় মাকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তখন এই রাস্তাটা পুরো জঙ্গলে ভরা ছিল, এই অঞ্চলটাই জঙ্গলে ভরা ছিল। খালি পোর্টের অফিসটা এখানে ছিল বটে, কিন্তু এখানে পুরো রাস্তাটা জঙ্গলে ভরা ছিল। হ্যাঁ, তো ভয়তে লোক আসতো না। হ্যাঁ, যে উনি ওই শরীর অনশন নিয়ে আসতেন, ওখানে মায়ের সেবা করতেন। হ্যাঁ, আর কখনো কোনো যদি ভক্তরা আসতেন যা কিছু দিয়ে যেতেন সেটাই উনি ফুটিয়ে গ্রহণ করতেন, ছিলেন ওখানে। আস্তে 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 তারপরে আশপাশের কিছু মানুষ যারা এখানে যাতায়াত করতেন, হ্যাঁ, আমাদের সিনিয়র যারা আছেন এরকম কিছু মানুষ ছিল, আসার পরে ওইখানটা একটা ছোট্ট করে চালা ঘর করে দেওয়া হয় মায়ের, সেখানে উনি পুজো টুজো করতেন। তারপরে এইভাবে আস্তে করার পরে তারপরে উনি দেহত্যাগ করেছিলেন, এখন চলে গিয়েছিলেন, সেটা আমাদের কাছে কোনো নির্দিষ্ট নেই। কালো বছর যাওয়ার পর তারপরে মানে অঞ্চলের মানুষজন যারা আছেন, বললাম যারা আমাদের পরবর্তী পূর্বসূরি যারা ছিলেন আর কি, যারা এখানে আসতেন, তখন তারা আসতেন, আস্তে আস্তে একটা পুরোহিতের ব্যবস্থা করেছিলেন।
উনি পুজো টুজো করতেন, করার পরে কিছু মন্দিরটা ওটাকে সংস্কার করে এই যে আমাদের গর্ভগৃহটা দেখছেন আমরা রেনোভেট করেছি, এটা আগেই মাটির ঘরে ছিল, খোলার চালের মাটির ঘরে ছিল, এবং ওইখানেই মাকে করে পুজো করা হয়। পুজো করার পরে আবার উনি ওই পুরোহিত চলে যাওয়ার পরে আমাদের বর্তমান যে পুরোহিত আছেন ওনাকে আমরা আনলাম। হ্যাঁ, ওনাকে উনি সেই দীর্ঘদিন ধরে উনি এখন পুজো করছেন। এটা 2014 সাল থেকে শুরু হয়েছে। 2016 সালে আমরা মাকে এই গর্ভগৃহ থেকে এইখানে তারাপীঠ থেকে ব্রাহ্মণ এনে, তারাপীঠে যে ব্রাহ্মণ আছেন ওনাকে আনার পর এখানে গর্ভগৃহে ওনাকে প্রতিষ্ঠা করা হয়। 2016 প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা করার পর থেকে এই মন্দিরটাকে পুজো হচ্ছে। হ্যাঁ, পরবর্তীকালে আস্তে আস্তে আমরা এই নান মন্দির করি বা আমাদের শিব মন্দির সংস্কার করা হয়, এই আশপাশে অফিস ঘর করা হয়, এইসব জায়গাগুলো সব সংস্কার করা হয়। কিন্তু প্রচণ্ড জাগ্রত। হ্যাঁ, আমরা অনেকেই মানে পেয়েছি, ফল পেয়েছি, এবং আমরা না মনে প্রাণে আমরা সবাই বিশ্বাস করি যে মা যেটা চাইবে কারো ক্ষমতা নেই সেটা মানে হবে না, ঠিক মা কাজ করিয়ে নেবে, কারোর মাধ্যমে না মা ঠিক কাজ করে নেবে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই আসেন, বহু দূর দূরান্ত থেকে আমাদের এখানে কিন্তু লোক আসেন, শুধু আমরা এই অঞ্চলের নয়, আমাদের আগড়া, রবীন্দ্রনগর, মহেশতলা নয়, বেহালা থেকে আসেন, ডায়মন্ডহাট থেকে আসছেন, কোথা থেকে আসছেন আপনি চিন্তা করতে পারবেন না, বহু দূর দূরান্ত থেকে লোক আসছে। আসে এবং মায়ের কাছে তাদের মনস্কামনা জানিয়ে যায়। হ্যাঁ, আবার যখন পূর্ণ হয় আবার এসে পুজো টুজো দিচ্ছে, এইভাবেই আমাদের আর কি মন্দিরে চলছে। এই দিনটাকে আমরা প্রতিষ্ঠা দিবস হিসাবে মানে গ্রহণ করি। আচ্ছা, চৌঠা মে প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা গ্রহণ করেছি। তো সেই জন্য প্রত্যেক চৌঠা মেতে আমাদের বিশাল অনুষ্ঠান করা হয়। অন্তত আমরা 8 থেকে 10,000 লোক, হ্যাঁ, লোককে ভোগ খাওয়াই। এবং সারা দিন এখানে একদম হ্যাঁ মানে লোকের সমাগম থাকে। আপনারা যদি কখনো সুযোগ পান, আপনাদের আমি নিমন্ত্রণ করছি, আপনারা চলে আসবেন। ওই দিন এসে ব্লগ যখন করছেন আপনারা আসুন, এসে আপনারা দেখবেন যে ওই দিন কী হয়, কিরম ধরনের আমাদের অনুষ্ঠান করা এই প্রশ্নে আসছে। এছাড়াও আমাদের মন্দিরে আরেকটা জিনিস আছে, শুটিং, বিভিন্ন সিরিয়াল বা সিনেমা শুটিং হয়, তা থেকে আমরা কিছু অর্থ পাই। সেগুলো সবই কিন্তু মন্দির উন্নয়নের খাতে লাগে কাজে। ওই যে আমরা তোরণটা করছি, বিশাল তোরণটা একটা বড় পদক্ষেপ, ওইটাও বিভিন্ন দাতারা আছেন, ডোনাররা আছেন যারা আমাদের সহযোগিতা করছেন। আকরা ফুটগড় তারা মায়ের মন্দিরের ঠিক পাশে কিন্তু একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বাঁধানো একটি ঘাট রয়েছে। তোমরা চাইলে এখানে গঙ্গা স্নান করে তারপরেও কিন্তু মায়ের পুজো দিতে পারো। আর এই দিকে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ একটি রুম রয়েছে যেখানে যারা মহিলারা আসবেন তাদের কিন্তু ড্রেস চেঞ্জের একটা ব্যবস্থা করে দেওয়া হয়। আর এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু একটা পিকনিক স্পট রয়েছে। এই পিকনিক স্পটও কিন্তু তোমরা ভাড়া দেওয়া হয়, যেটা মন্দির কমিটির লোককেই বললে তোমরা কিন্তু এখানে ভাড়া পেতে পারো। কেমন কি প্রাইস রয়েছে? ইলেকট্রিসিটি আর বাথরুম নিয়ে 1300 টাকা। আচ্ছা, আর এই জায়গাটা রুম ছোট রুম করে দেওয়া হয় তাই তো পিকনিকের সময়? আচ্ছা, শীতকালে। আচ্ছা বাবা, মানে নভেম্বর থেকে শুরু হয় একদম ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে পিকনিক স্পট টাইপে করা হয়। আচ্ছা, দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ মন্দির, সাথে এরকম পিকনিক স্পট পেয়ে যাচ্ছ তোমরা, পাশে এরকম গঙ্গার ঘাট, একটি অসাধারণ কিন্তু পরিবেশে তোমরা এখানে আসলে উপভোগ করতে পারবে। অভয় পদে প্রাণ সপেছি, আর কি জমের ভয় করেছি। তো তোমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আকরায় আসলে কিন্তু তোমরা এই তারামায়ের মন্দির রয়েছে, আর একটা কিন্তু তারামায়ের মন্দির রয়েছে যেটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে। অলসো আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেটাও গিয়েও দেখতে পারো, বা যারা কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেখানেও তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো। আর এখানে আসলে মানে আকরায় আসলে কিন্তু দুটো তারামার মন্দির অবশ্যই ভিজিট করো। জানতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ আসছে একটা নতুন কোনো ধামাকাদার ভিডিও, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।